হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আমরা এখন চলে এসেছি পাঞ্জাবি ধাবা, এটা হচ্ছে আলমপুরে। এখানে আমি মামা আর নোমান, এখানে আমরা এখন চা পানি নাস্তা করতে এসেছি। তো আমি আর মামা এসেছি আমার বাইকের সার্ভিসের জন্য না। তো আমরা এখানে এসেছি আমাদের বাইকের সার্ভিসের জন্য, সার্ভিস করতে দেওয়া হয়ে গেছে, কারণ ভিতরে ভিডিও অ্যালাউ নেই বলে করতে পারিনি। তো আমরা এখানে এসেছি একটু চা পানি খাওয়ার জন্য। গাড়িতে কি প্রবলেম হয়েছে বলছিলে? হালকা পাওয়ার ড্রপ হয়েছিল, এখন আর কোনো কিছু নেই। এই হচ্ছে পাঞ্জাবি ধাবার মেনু, দেখে নাও। আর এই যে ফোন নাম্বার। তো আমরা এখন এখানে বসে আছি, গাড়ির এখানে কাজ স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন এখানে সবাই মিলে চিল করছি। তো এখানে মামা, আমি আর নোমা এখানে বসে আছি ধাবাতে, আমরা গল্প গুজব করছি, গাড়ি এখানে কাজ হচ্ছে সবাই মিলে। দেখো চা এসে গেছে। নোমান চা খায় না বলে নোমানকে অল্প করে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের চা, মামার এখানে চা। তো আমরা সবাই মিলে এখন চা পান করে নিই। তোমার সাথে এখানে গিয়ে দেখা হয়। আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো আমরা এবার বেরোবো শোরুমে। তো এখানকার চা সবই সত্যি খুবই ভালো, আমাদের খুব ভালো লেগেছে। বাট আর এখানে মামা এখানে পেমেন্ট করছেন। ওয়েদারও পরিষ্কার, দেখো ইনি ঘুমাচ্ছে। বেরোতে যাবো কি, মামা আবার আমাদের জন্য নিয়ে নিয়েছে 7 আপ। 7 আপ চা খেয়ে উঠে আবার ঠান্ডা ঠান্ডা 7 আপ ধারে আমরা সব খাওয়া বসে বসে খাচ্ছি 7 আপ। আর এখন হ্যাং আউট করছি। আমরা আবার চলে এসেছি শোরুম, তো ভিতরে আমাদের গাড়ি আছে। তো গাইস গিয়ে দেখি মামা যে পিছনে মাঠগাটটা ভেঙে গিয়েছিল সেটা এখন রিপ্লেস হচ্ছে। তো এটা ইন্স্যুরেন্সে ছিল আন্ডার কাভার, তো এটা দিয়ে এখন চেঞ্জ করে দিচ্ছে। আজকে 20 দিন পর আজকে পার্টস এসছে, আর এখানে আমাদের গাড়ির সার্ভিস স্টার্ট হয়ে গেছে। এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, কিন্তু এদের পলিশ এখন পলিশ বাজে গাইস। লোকাল পলিশ ইউজ করেছে ফার্স্ট অফ অল। আমি বাড়ি ফিরে পড়েছি, তো আমি বাড়ি ফিরেছি 3:30টার সময় করে। তো সকালবেলা গিয়েছি, 3:30 বেজে গেল। তো যাই হোক, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি এখন বসেছি করতে। তো দেখো গাইস, এই হচ্ছে এখন আমার গাড়ির বিল, থার্ড থার্ড সার্ভিসের বিল। তো আমি এটা ভাঁজ করে রেখেছি কারণ সামনে আমার ইনফরমেশান আছে, তো এটা আমি হাইড করে রাখছি। তো গাইজ এই হচ্ছে বিল। এইখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে 434 টাকা, আর ওয়াশার লেগেছে 12 mm 4 টাকা 68 পয়সা, আর একটা কি রিং লেগেছে 5 টাকা 93 পয়সা, আর এয়ার ফিল্টার লেগেছে 161 টাকা। ঠিক আছে, এখানে টোটাল বিল হয়েছে 6 টাকা 6 পয়সা, 6 টাকা 33 পয়সা। এটা নেক্সট পেজে। এবার এখানে জিএসটি অ্যাড হয়েছে। এখানে জিএসটি অ্যাড হয়ে এখানে তোমার ইঞ্জিন অয়েলের দাম বেড়ে গেছে 512 টাকা, ওয়াশারের দামও বেড়ে গেছে 5 টাকা 52 পয়সা, এখানে 7 টাকা, আর 190 টাকা এয়ার ফিল্টার। সব মিলিয়ে 715 টাকা 47 পয়সা। দেখো এই হচ্ছে টোটাল আমার বাইকের থার্ড সার্ভিস কস্ট। নেক্সট সার্ভিসে চার্জ দিয়ে দিয়েছে গাইজ। দেখো এইটা হচ্ছে, দেখো রিং, এই পিংটা কি কি বেশ একটা বললো পিংটা। যাই হোক, এটা 200 টাকা। তোমার ডিসপ্যাড 850 টাকা, পাম্প ফিল্টার 365 টাকা, ক্লাচ কেবেল 150 টাকা, আর চেন লুপ 180 টাকা। গাড়ি এখন 1 বছর হলো, ভালো করে চললো না, বলে ক্লাচ কেবল চেঞ্জ করতে। ভেলোসিটি হন্ডার এই আন্দুল আলমপুরেরটা, মানে ওইটার না বিহেভিয়ার ভালো। আমার গাড়ির প্রবলেম হয়েছে, ব্যাকলাইট ফিটিং করতে পারিনি, আমি বলেছি বলে খাই এরকম করে বিরক্তির ভাবটা আমাকে দেখাচ্ছে। তো আমিও ফের বলেছি, কারণ আপনাদের সার্ভিসে এখন আমি সার্ভিস করতে এখানে এনেছি শোরুমে, তো আপনাকে আমাদের মতামতটা ফিনিশ করে দিতেই হবে।
তো অনেক নিয়ে অনেক বহস চলেছে, মানে অনেক কথা কাটাকাটি চলেছে। তো এই নিয়ে অনেক সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমাকে ভিডিও রেকর্ড করতে দিইনি। আর ভিডিও আমি যখন জিজ্ঞেস করলাম যে ভিডিও করবো কি না, বা ভিডিও যখন করতে যাচ্ছি আমাকে করতে দিইনি। আর ভিডিও আমি যখন এন্ট্রি নিলাম তখন ভিডিও করবো বলেছিলাম, তখন বললো এখানে ভিডিও অ্যালাউ নেই। ঠিক আছে, তো যাই হোক, ওদের বিহেভিয়ার ভালো না। গাড়ি ওয়াশ করেছে। আরেকটা আমি বাইক ওয়াশ করিয়েছি, তো ওই ওয়াশ করে দেখি গাড়িতে তখনও দেখি ধুলো লেগে রয়েছে, কাদা লেগে রয়েছে। কেন ভাই, গাড়ি যখন তুমি অত প্রেশার দিয়ে তুমি ওয়াশ করছো, তো কাদা লেগে থাকার তো কথা নয়। আর সার্ভিস করার পর তাও গাড়ি থেকে দুনিয়ার ফেতরাজি ওদের। তারপর গাড়ি এখন পলিশ করছে, জলের ছিটে লেগে রয়েছে। তারপর গাড়ি ভালো করে মুছিনি, কিছু মোছামুছি ভালো করে করে না, বড্ড ঘ্যাম। এরা ভালোভাবে না কাজ করতে পারে, আর বললে আবার মেয়াজ দেখায়। তো আমি একদম রিকমেন্ড করছি না যে তোমরা ওই ভেলোসিটি হন্ডাতে যাও, বাকি তোমাদের ইচ্ছা। আজকে ব্লগ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে, কমেন্ট করে, বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, সুস্থ থাকো, ভালো থেকো।